হ্যালো বন্ধুরা, তো কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে যাচ্ছি আপনার ত্রিপুরাদের বাসায়, নিমন্ত্রণ আছে বৈশাখ উপলক্ষে। তো যাচ্ছি, আজকে দেখি ওরা আমাদের জন্য কি আয়োজন করছে। তাই দেখার জন্য বলতে খাওয়ার জন্য যাচ্ছি। তো কি কি আয়োজন করছে সেটাই হচ্ছে বেস্ট। তো পাহাড়ে ঝর্ণার পাশে বাড়ি, তার জন্য ঝর্ণা দিয়ে যেতে হচ্ছে। ঝর্ণা দিয়ে গেলে সহজে যাওয়া যাবে, এজন্য আমরা ঝর্ণার পথ ধরে হাঁটতেছি। সামনেই বাড়ি। আর কি আয়োজন করছে সেটাই হচ্ছে বড় বিষয়। দেখি যায় কি কি আয়োজন করতেছে ওরা, আর আপনাদেরকে দেখাবো, সাথে থাকুন, হয়তো দেখতে মজা লাগবে আর কি। চলে আসছি প্রায়। তো প্রচণ্ড পরিমাণ গরম, এজন্য ফ্যান ট্যান দিল, ফ্যানের বাতাস খাচ্ছি, একটু ঠান্ডা হয়নি। তার পরবর্তীতে দেখা যাবে কি কি আয়োজন করছে ওরা। আর এর ভিতরে একটু আমরাও ঠান্ডা হয়নি, কারণ প্রচুর পরিমাণ বাইরে গরম পড়তেছে। তো এই জন্য মনে করেন যে বসা লাগছে, একটু রেস্ট করে নিচ্ছে আর কি। আর পাহাড় উঠতে হয়, এটাই হচ্ছে এই জন্য বেশি গরম আর কি। তো যাই হোক, কথা না পারে দেখি ওরা কি আয়োজন করছে। আমাদের জন্য দেশি মোরগ একটা ধরে রাখছে। আমরা যাব, যাওয়ার পরে এটা জবাই দিতে হবে আমাদের নিজ দায়িত্বে। তারপরে আমরাই রান্না করে খেতে হবে, ওরা রান্না করে দিবে না, যেহেতু ওদের রান্না আমাদের মতন না। এই জন্য আমাদের জন্য সব কিছু রেডি করে রাখছে, আমরা যাই মানে রান্না করে নিজেরটা নিজে খেতে হবে আর কি। তো আমার ভাই মোটামুটি মোরগ ধরে ফেলেছে জবাই করার জন্য। তো জবাই করার প্রস্তুতি চলতেছে। মোটামুটি মোরগটা অনেক বড় আছে। তো এখন জবাই হবে এটা, জবাই করার জন্য চলে আসছে। এখন জবাই করা হবে। আল্লাহু আকবার, বিসমিল্লাহির রহমানির রহিম। এই জবাই করে দিয়েছে। মুরগি জবাই করা শেষ, এখন কাটাকুটির ব্যবস্থা করা হইতেছে, পিস পিস করতে হবে, তারপরে রান্না বান্নার ব্যবস্থা করতে হবে। রান্না বান্নার ব্যবস্থা করতে হবে একটু পরেই। তো এর ভিতরে আমি একটু মশলা টশলা রেডি করি, যেহেতু মুরগি এখানে পিস করতেছে, আমি বসে থাকলে তো আর হয় না। তো এই মোটামুটি আমারও তো মশলা টশলা রেডি করা দরকার। তো আমি দেখি পেঁয়াজ রসুন কোথায় কি আছে সেটা দেখার দরকার, আমি এগুলো রেডি করি। হ্যাঁ, তাই তো এগুলো হচ্ছে পেঁয়াজ রসুন রেডি করলাম। এরপরে কাটাকুটি মোটামুটি শেষ হয়ে গেছে, একজন কাটতেছে, মশলা টশলা বাটা হয়ে গেছে। তো এর ভিতরে পেঁয়াজ কিছু থেতলাই নিতেছি। আর আপনার মনে করেন সব কিছু মোটামুটি রেডি, এখন খালি রান্না বসা দিলে হয়ে যাবে। এখন রান্নার কাজ করবে আমার সর্দিও ভাই। তো এই রান্নার ব্যবস্থা মোটামুটি রান্না শুরু করে দিছে। এই রান্না শেষ হয়ে গেলে আমরা খেতে পারবো, খেতে চলে যাবো। হয়তো প্রচুর পরিমাণ বাইরে গরম পড়তেছে, আর বাইরে গরম পড়ার কারণে রান্নাতেও অনেকটা অসুবিধা হচ্ছে, যেহেতু আগুনের গরম, বাহিরে গরম, এই জন্য রান্না বান্না করতে অনেকটা কষ্ট হয়ে যেতেছে। যাই হোক, খাইতে হলে নাকি একটু কষ্ট করতেই হয়, ভালো কিছু খাইতে হলে। এটা আর কি, পানি একটু বেশি করে দিচ্ছে, যেহেতু দেশি মোরগ অনেক শক্ত হয় গোস্ত।
জবাই করা শেষ, এখন কাটা বাছা শুরু হয়ে গেছে। মোটামুটি কাটা বাছা করে রান্না বান্না শুরু করে দেব। আর এর ভিতরে আমিও মোটামুটি পেঁয়াজ রসুন যেগুলো আছে এগুলা নিজে রেডি করতেছি, যা যা লাগে আর কি, মশলা টশলা সেগুলো নিজের থেকে রেডি করতেছি, এগুলো পরবর্তীতে রান্না করবো আর কি। মোটামুটি পেঁয়াজ রসুন আমি রেডি করতেছি, এগুলো হচ্ছে পেঁয়াজ রসুন, তারপরে মশলা কুচি করতেছে আরেকজন, এই সব বাটা হচ্ছে। মোটামুটি এর ভিতরে আপনার যেহেতু বাটার ব্যবস্থা নাই, তো তো এখন এই পাহাড়িদের এই সেই এটাতে কি বলে, যাই হোক ওইটার ভিতরে আর কি মশলা বাটা হচ্ছে। বাটার পরে এই রান্না বান্না শুরু করে দিলাম। রান্না বান্না শেষ হয়ে গেলেই পরে খাইতে বসবো, খাওয়া দাওয়া খেয়ে তারপর চলে যাব। তো রান্না বান্না মোটামুটি শেষের দিকে। উম, এই হচ্ছে প্রথম ত্রিপুরাদের বাসায় আসে রান্না বান্না করা, আর নিজের হাতে রান্না বান্না করে নিজের হাতে খাওয়া আসলে অন্যরকম ফিলিংস। তো যাই হোক, এ পর্যন্তই। আর সামনে আবার ভালো কোনো কিছু দেখাবো। তো ভালো থাকবেন সবাইকে, আসসালামু আলাইকুম।